আজকে সকালে উঠেই বৌদি আমাদের উপর রেগে গেছিলো, কারণ আমরা কেউ রেডি হইনি, বৌদি একা রেডি হয়ে গেছিলো। যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নিলাম। আর আজকে আমাদের কথা ছিল মোহনায় যাব, একদম সানরাইজ দেখব, কিন্তু কিচ্ছু হয়নি। আমরা সবাই ঘুমিয়েছিলাম, আমাদের লেট হয়েছে, কি করা যাবে, তাই বলে কি আমরা দেখবো না। আমরা বেরিয়ে পড়েছিলাম ওই ধরো 9টা 10টার দিকে। আর এই যে আমাদের ছেলেরা বেরোচ্ছে আস্তে আস্তে। আর আমরা তো একদম আজকে সেজে গুজে ফাটিয়ে দিয়েছি, আজকে সবাইকে দারুণ লাগছিলো। আজকে যেহেতু আমাদের ট্রিপের লাস্ট দিন, তাই ভালো মতো মজা করতে হবে, বেশি বেশি করে মজা করতে হবে আজকে। তো মোহনায় তো বেরিয়ে পড়লাম মোহনা দেখার জন্য। আজকে আমরা একটা অটোতেই হয়ে গেছিলো, এটা অটো ছিল যেহেতু, সামনে পিছনে বসে সবারই হয়ে গেছিলো। আর দীঘায় ভিড়টা দেখো, আজকে যেহেতু ছিল শনিবার, ভিড়টা বাড়ছিল। আমরা মোহনায় এসেই আগে একটু এই ঠান্ডা জিনিসপত্র খেয়ে নিয়েছিলাম, ওদিকে খাওয়া হচ্ছিলো ঠান্ডা জল, এদিকে শশা। আমি তো সবার কাছ থেকে একটু একটু খেয়ে নিয়েছি, আমি আর কিছু কিনিনি। তারপরে চলে আসলো মাছের বাজারে। মোহনাতে মাছের বাজারে আমি প্রথমবার আসলাম, এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু সবাই যেটা বুঝলো যে এমনি দীঘাতেও যা দাম মোহনাতেও তাই দামি, এখানে শুটকি মাছও পাওয়া যাচ্ছিলো। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর, রাস্তার পাশেই সমুদ্র, এটা নদী মনে হয়। তো প্রথমবার এই রাস্তাটাতেও আমি আসলাম। আর চলে আসলাম মোহনায়, যেটা সবাই জানো একপাশে নদী একপাশে সমুদ্র। আর প্রথমবারের মতো এবারও ভাবি অনেক ভিডিও ছবি তুলবো এই রাস্তায়, কিন্তু প্রত্যেকবারই ভিড় থাকে। জানি না ভাই কারা সেই সৌভাগ্যবান যারা ওই ফাঁকা রাস্তায় দৌড়ে দৌড়ে ভিডিও করে। আর জলও তো আসে না, আমি এত 3বার আসলাম, একবারও দেখলাম না যে জল ছিটে ছিটে আসছে এই রাস্তায়। যাই হোক, রোদ্দুর থাকায় বেশি একটা ওখানে থাকিনি। আর সকালে তেমন কিছু আমরা খেয়েও বেরোইনি, তাই তাড়াতাড়ি বাড়ির দিকে মানে রুমের দিকে রওনা দিলাম। দাদার দিকে আমাদের একটু ডিম টোস্ট খেয়ে পেটটা হালকা ভরালো। আমরা চলে আসলাম হোটেলে। আর আমাদের হোটেলে সুন্দর একটা সানফ্লাওয়ার গাছ ছিল, ছোট ছোট ফুল ফোটে, হেব্বি সুন্দর। আর আমাদের কাজ হলো রুমে এসেই আগে গান চালানো, কারণ এখানে থাকবো টাকা উসুল করতে হবে। ফুল ফ্যান চালিয়ে এসি দিয়ে একদম টিভি টিভি চালিয়ে মজা নিতে হবে। তারপরে আমরা আজকেও হোটেল থেকেই আমাদের খাবারটা বুক করেছিলাম। সকালে সবাই নিয়ে নিয়েছিল লুচি আর আলুর দম। আমি যেহেতু তেলে জিনিস তেমন একটা খাই না, তাই আমি নিয়ে নিয়েছিলাম একটা বাটার টোস্টের প্লেট। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম দীঘায় স্নান করতে। আর ভিড়টা দেখো, আমরা মন্দারমণির দিনটা খুব মিস করছিলাম, ওখানে কি সুন্দর ফাঁকা ছিল। যাই হোক, এক এক জায়গায় এক এক রকম, কিন্তু মজাটা তো আমরা ভীষণ করেছি। দাদাকে দেখেছো তো, একদম জলপরি বানিয়ে দিয়েছি, সরি জলপাড়া। তো তোমরা এই রিলসটা নিশ্চয়ই দেখেছো। আর আজকে লাস্ট দিন যেহেতু ভীষণ পরিমাণে স্নান করেছি, এমন স্নান করেছি একদিনেই কালো হয়ে গেছি, এমনিতেও কালো, তারপরে আরোই কালো হয়ে গেছিলাম। যাই হোক, এদিকে আমার বান্ধবী কষ্টে কষ্টে ব্যাগ গোছাচ্ছিল, কারণ আমাদের চলে যেতে হবে কালকেই। তারপরে আমরা চলে আসলাম রুমে আমাদের দুপুরের খাবার খেতে। এদিকে সবটাই খাবার দাবারগুলো দাদারাই অ্যারেঞ্জ করে, ওদের মাথাতেও ভীষণ চাপ ছিল যে আমাদের 3 বেলা কী কী খেতে দেবে ওরা। এদিকে চলে এসেছিলো আমাদের ভাত আর মাংস। সবাই মিলে আমরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছিলাম, ভীষণ মজা হয়েছে। মানে মনেই হচ্ছিল না আমি দাদা দিদিদের সাথে ঘুরতে গেছি, মনে হচ্ছিল আমার একটা ফ্রেন্ডস গ্রুপ, সবাই আমার বন্ধু বান্ধব, এরকমটাই মজা করেছিলাম আমরা। তারপরে দেখো সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তো আজকে আমরা যাব দীঘার যে মন্দির হয়েছে জগন্নাথ মন্দির, প্রথমবার যাব আমি মন্দিরে, কিন্তু সে ভাগ্য আমাদের নেই, মানে আমার নেই। পরে বলছি ব্যাপারটা, তোমরাই বুঝতে পারবে। বাইরে বেরিয়ে দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব ভালো ছিল, মানে ভীষণই হাওয়া দিচ্ছিল। আর আমাদের হোটেল থেকে মন্দিরটা একদমই কাছে ছিল, মনে হয় 5 মিনিটের মতো। আমরা হেঁটেই চলে গেছিলাম মন্দিরে। আর ওয়েদারটা যেমন বললাম, প্লাস আজকে শনিবার ছিল, প্রচুর রাস্তায় ভিড়। আর এই হলো মন্দিরের সামনের ভিড়টা, এখানে কিন্তু তেমন দোকানপাট নেই, কিন্তু প্রচুর ভক্তদের ভিড়। আমাদের কপালটা খারাপ ছিল, কারণ আমরা 8টার পরে এসেছিলাম, ওর জন্য আর ঢুকতে পারিনি। তো মন্দির 8টা মানে 8টাতেই বন্ধ হয়, ওরা ওদের কথা রাখে। তো আমাদের তো আর দেখা হলো না, আসছে বছর আবার ঠিক হবে, তাই আমরা বাইরের থেকে ছবি ভিডিও যা করার করে নিচ্ছিলাম। আর বললাম যেহেতু বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিল, তাই বৃষ্টিও শুরু হয়ে গেল। আর আমরা মন্দিরে ঢোকার যে গেটটা, বড় গেট, ওর নিচেই আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য। তখন তাও আস্তে বৃষ্টি হচ্ছিল, তারপরে প্রচুর মুষলধারে বৃষ্টি শুরু হলো। তো আমরা ভেবেছিলাম আজকের দিনে দীঘাতে গিয়ে আমরা যা কেনাকাটার সব কিছু কিনবো, কিন্তু আমরা কিচ্ছু কিনতে পারিনি। কপালটা এতটাই খারাপ ছিল এই বৃষ্টির জন্য। আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম যে বৃষ্টিটা কমলে আমরা দীঘা যাব, কিন্তু হলো না, আমাদের ডিরেক্ট একদম রুমেই যেতে হলো।
এই বৃষ্টিতে তো আর দুটো গাড়ি পাওয়া সম্ভব না, তাই আমরা সবাই মিলে একটা গাড়িতে উঠেছিলাম। অনেক কষ্টে সবাই মিলে চাপাচাপি করে বসেছিলাম। দাদা তো দেখো আমাদের সবার কোলের মধ্যে উঠে শুয়েছিল। তো ভীষণই মজা হয়েছে, সবাই মিলে এক জায়গায় উঠলে যা হয়। তারপরে বাড়িতে এসে দিদিরা অর্ডার করেছিল একটা চাউমিন, সেটা আমরা সবাই মিলে একটু একটু করে খেয়েছি। আজকে যেহেতু বৃষ্টির জন্য আর কোথাও বেরোনো হয়নি, তাই দাদা আমাদেরকে ভূতের গল্প শোনাচ্ছিল। তো আজকের দিনটা এভাবেই কাটলো। টাটা।